Dear learners and viewers, welcome back to Piketty English Mentor. আজকে আমরা এইচএসসি পরীক্ষার রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে রাইট মোর বাবসের বোর্ড কোয়েশ্চেনটি প্র্যাকটিস করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। তো প্রথমে পড়ুন এই প্রশ্নটি কিভাবে থাকে। রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ verbs as per subject and context. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. তো প্রথমেই বলে রাখি, অবশ্যই রাইট মোর ভার্বস করার জন্য আমাদেরকে অবশ্যই টেন্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে, নতুবা আমাদের অনেক সমস্যা হবে রাইট মোর ভার্বসটা বসাতে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ টু জেড পড়ে যেতে হবে। আমরা একবার এ টু জেড পড়ে যাই। A poor man was once put in a jail, although he do no wrong. After a long time, the king of the state visited the jail, and the man told him that he was innocent, but a case filed against him by some of his enemies. The king inquired privately and find that it was true. He gave the man some money and set him free. He went straight to the market. In a shop there, wild birds keep in cages for sale. He said to the shopkeeper, I used to buy all the birds of your shop. These birds unjustly imprison and I like to set them free. এই হচ্ছে আমাদের টেক্সটটি। তো টেক্সটটি অবশ্যই একবার রিডিং পড়ে বাংলা সহ বুঝে নিতে হবে, নতুবা আমাদেরকে রাইট মোর ভার্বস করতে অনেক সমস্যা হবে। সো আমার অ্যাডভাইসটা হচ্ছে, যদি কারো কোনো ওয়ার্ডের সমস্যা থাকে তাহলে সেই ওয়ার্ডটা অবশ্যই ডিকশনারিতে খুঁজে বের করে ওয়ার্ডটা বাংলাটা জানতে হবে, তারপর এখানে বাক্যটা কি বলেছে বাংলায় সেটা বুঝতে হবে। ওকে, তারপর আমাদেরকে রাইট মোর ভার্বস বসাতে হবে। ওকে, আর নিয়মগুলো তো অবশ্যই লাগবেই। তো আমার যাদের নিয়মগুলো অবশ্যই দেখা হয় নাই, তো আমার রাইট মোর ভার্বসের উপর একটা ভিডিও করা আছে, পারলে সেটা দেখে আসতে পারেন। ওকে, শুরু করা যাক। বলছে এ ফোর ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল, যে একবার একজন গরিব লোককে জেলে রাখা হলো বা ঢুকানো হলো। তাহলে কথা হচ্ছে এটা হলো ফার্স্ট ইনডিফিনিট। সো আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট, এবং ফার্স্ট ইনডিফিনিট যেহেতু, আর বাক্যটা কিন্তু প্যাসিভ। এ ফোর ম্যান ওয়াজ ওয়ান্স পুট, মানে একজন গরিব লোককে ঢুকানো হলো। সো গরিব লোক সে তো নিজে ঢুকে নেই, সো বাক্যটা অ্যাক্টিভ না, প্যাসিভ। তো প্যাসিভ যেহেতু আমাদেরকে ওয়াজ বা ওয়ার দিয়ে করতে হবে, যেহেতু এখানে ওয়াজ দিয়ে দিয়েছে, সো আমরা ওয়াজটা বাদ দিয়ে দেবো। আমরা সোজা এখানে আমরা জানি যে প্যাসিভ বাক্যে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম হয়, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। সো পুটের 3 নম্বর ফর্ম যেটা, মানে ভার্বের যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মানে B3 বলি আমি, সেই B3টা হচ্ছে পুট। যেমন পুট পুট পুট, তো পুটেই থাকবে। আর একটু সহজ করে বলি যে আমরা জানি আমার যে রাইট মোর ভার্বসের যে নিয়মগুলো আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর পরে যদি কোনো বার বসে সাধারণত B3 বসে, যদি কন্টিনিউয়াস না হয়। যেহেতু বাক্যটা কন্টিনিউয়াস না, সো এটা হবে B3। ওকে, তো ফার্স্ট পার্টিসিপল, তো পুটের B3 হচ্ছে ফুট। ইন এ জেল, অলদো যদিও, হি ডো নো রং সে কোনো অন্যায় করেনি। তো এটা ফার্স্ট ইনডিফিনিট, আর ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস B2, মানে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ডো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, সো এটা হবে ডিড। তো হি ডিড নো রং। A foreman was once put in a jail, although he did no wrong. তো বাক্যের অর্থ দাঁড়ালো, একজন দরিদ্র ব্যক্তিকে একবার জেলে ঢোকানো হলো, যদিও সে কোনো অন্যায় করেনি। After a long time, অনেক দিন পর, the king of the state visited the jail, and the man told him that he was innocent, but a case was filed against him by some of his enemies. তো আমরা যদি ব্যঙ্গে ব্যঙ্গে করি, যদি বাক্যটা অনেক বড় এবং একটার মধ্যে দুই তিনটা শূন্যস্থান দিয়ে দিয়েছে, সো আমাদেরকে ব্যঙ্গে ব্যঙ্গে করাটা ভালো হবে। আফটার এ লং টাইম, অনেক দিন পর, দ্য কিং অফ দ্য স্টেট রাজ্যের রাজা, ভিজিট দ্য জেল মানে জেল পরিদর্শন করলেন। সো এটাও হচ্ছে পাস্ট ইনডিফিনিট, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট তাহলে এটা B2 হবে। ভিজিটের B2 হচ্ছে ভিজিটেড। ওকে, বা ফার্স্ট ফর্ম বলতে পারি আমরা। তো বা ভিজিটের ফার্স্ট ফর্ম হচ্ছে ভিজিটেড, তো ভিজিটেড। দ্য কিং অফ দ্য স্টেট ভিজিট দ্য জেল, অ্যান্ড দ্য ম্যান টোল হিম দ্যাট, এবং লোকটি ওনাকে বললেন দ্যাট, যে ওনাকে বলতে রাজাকে বললেন যে হি ওয়াজ ইনোসেন্ট সে নির্দোষ, বাট এ কেস ফাইল এগেনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিস, তার কিছু শত্রুর দ্বারা তার বিরুদ্ধে একটি কেস ফাইল করা হয়েছিল বা ফাইল করা হলো। তো এটাও কিন্তু ফার্স্ট টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিটে আছে। তো এখন আমাদের যেহেতু বাক্যরা কেস কিন্তু নিজে নিজে ফাইল হয় না, কেসকে ফাইল করা হয়েছে, সো এই বাক্যটা প্যাসিভ। আর আমরা জানি যে ফার্স্ট ইনডিফিনিটে কোনো বাক্যকে আমরা যদি প্যাসিভ করতে হয়, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ওয়াজ বা ওয়ার বসে, তারপরে B3 বসে।
তো আমাদের এক কেস যেহেতু এটা একটি মামলা, সো বারবার যেহেতু সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, সো এখানে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ হবে। আমরা জানি সিঙ্গুলার হলে ওয়াজ হয়, ওয়ার হয় না। সো এ কেস ওয়াজ, আর তারপরে যেহেতু বাক্যটা প্যাসিভ, সো আমাদের বি3 দিয়ে দিতে হবে, ফাইলে বি3 ফাইলড। ওকে, তো এ কেস ওয়াজ ফাইলড, যে একটি মামলা ফাইল করা হয়েছিল এগেনস্ট হিম, তার বিরুদ্ধে, বাই সাম অফ হিজ এনিমিস, তার কিছু শত্রুর দ্বারা। তার সম্পূর্ণ বাক্যটি হচ্ছে, আফটার এ লং টাইম দ্য কিং অফ দ্য স্টেট ভিজিটেড দ্য জেল অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট বাট এ কেস ওয়াজ ফাইল এগেনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিস। অনেকদিন পর রাজ্যের রাজা জেল পরিদর্শন করলেন এবং লোকটি ওনাকে জানায় যে সে নির্দোষ, কিন্তু একটি মামলা ফাইল করা হলো তার বিরুদ্ধে, তার কিছু শত্রুর দ্বারা। দ্য কিং ইনকোয়ার প্রাইভেটলি অ্যান্ড ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু। রাজা ব্যক্তিগতভাবে বা একান্তে খোঁজ নিলেন। তো এটা ফার্স্ট ইনডিফিনিট, মানে অতীতকালের ঘটনা। আর আমরা যদি স্পেসিফিক বলি, ফার্স্টের ইনডিফিনিট এটা। তো ফার্স্ট ইনডিফিনিট, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট আমরা জানি সাবজেক্টের পরে বি2 বসে, তো ইনকোয়ার এর বি2 হচ্ছে ইনকোয়ার্ড। তো দ্য কিং ইনকোয়ার্ড প্রাইভেটলি, রাজা একান্তে খোঁজ নিলেন, অ্যান্ড ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু, এবং দেখতে পেলেন যে ইট ওয়াজ ট্রু, এটা সত্য, তা সত্য। তো দেখতে পেলেন, এটাও ফার্স্ট ইনডিফিনিট, এখানেও বার্বের বি2 হবে। সাবজেক্ট কিন্তু দ্য কিং, এটা একই আছে, কিন্তু বার্বটা এটাও এখানে বার্ব, ওইখানেও বার্ব, যেহেতু অ্যান্ড দ্বারা আলাদা করা হয়েছে। সো এখানে বার্বের যে সাবজেক্ট দ্য কিংই আছে। তো ফাউন্ড, এটাও যেহেতু ফার্স্ট ইনডিপেন্ডেন্টে, ফাইন্ড থেকে ফাউন্ড হবে, বি2 হবে। তো ফাইন্ডের বি2 হচ্ছে ফাউন্ড। ওকে, তো ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু। তো সম্পূর্ণ বাক্যটি হলো, দ্য কিং ইনকোয়ার্ড প্রাইভেটলি অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু। রাজা একান্তে খোঁজ নিলেন এবং দেখতে পেলেন যে তা সত্য। হি গিভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। তিনি লোকটিকে কিছু টাকা দিলেন, অর্থটা আসতেছে দিলেন, তো এটাও ফার্স্ট ইনডিফিনিট, তাইলে বি2 হবে। বাক্যটা অ্যাক্টিভ, তিনি দিলেন, তিনি তো টাকা দিয়েছেন, তাহলে হি বাক্যটা অ্যাক্টিভ। তাহলে হি গিভ থেকে হবে গেভ, কারণ হচ্ছে এটা ফার্স্ট ইনডিফিনিট, আর ফার্স্ট ইনডিফিনিট বার্বের 2 নম্বর ফর্ম বসে। তাহলে হি গেভ দ্য ম্যান সাম মানি, তিনি লোকটিকে কিছু টাকা দিলেন, বি2। তো গিভের বি2 হচ্ছে গেভ। হি গেভ দ্য ম্যান সাম মানি, তিনি লোকটিকে কিছু টাকা দিলেন, অ্যান্ড সেট হিম ফ্রি, তাকে মুক্ত করে দিলেন। হি ওয়েন্ট স্ট্রেট দ্য মার্কেট, সে সোজা বাজারে চলে গেল। সে বলতে এখানে যে লোকটিকে মুক্ত করা হলো সেই লোকটিকে বোঝানো হচ্ছে। হি ওয়েন্ট স্ট্রেট দ্য মার্কেট, সে সোজা বাজারে চলে গেল। ইন এ শপ দেয়ার, সেখানকার একটি দোকানে, ওয়াইল্ড বার্ডস কিপ ইন কেজেস ফর সেল, বন্য পাখিদের বিক্রির জন্য খাঁচায় রাখা হলো। তাহলে রাখা হয়েছিল, মানে সেখানকার একটি দোকানে বন্য পাখিদের বা খাঁচায় রাখা হয়েছিল বিক্রির জন্য। তাহলে এটাও ফার্স্ট টেন্সে আছে, কিন্তু একটা কথা হচ্ছে ওয়াইল্ড বার্ডস, বন্য পাখিদের রাখা হয়, কিন্তু সে নিজেরা কিন্তু মানে নিজে কিন্তু রাখে না, খাঁচার ভিতরে সে নিজে রাখে। সো বাক্যটা প্যাসিভ, আর প্যাসিভ হলে আমাদের জানি ফার্স্টে যদি হয়, তো ফার্স্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়ার বসে প্রথমে, তারপরে বি3 বসে। তো ওয়াইল্ড বার্ডস, যেহেতু এটা প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো সাবজেক্ট আমাদের প্লুরাল, সো এক্ষেত্রে ওয়াজ তো হবেই না, ওয়ার হবে। তো ওয়াইল্ড বার্ডস ওয়ার, আর কিপের বি3 হচ্ছে কেপ্ট। সো বাক্যটা হচ্ছে ওয়াইল্ড বার্ডস ওয়ার কেপ্ট ইন কেজেস ফর সেল, তো বন্য পাখিদের বিক্রির জন্য খাঁচার রাখা হলো। ইন এ শপ দেয়ার, সেখানকার একটি দোকানে, ওয়াইল্ড বার্ডস ওয়ার কেপ্ট ইন কেজেস ফর সেল, সেখানকার একটি দোকানে বন্য পাখি বিক্রির জন্য খাঁচায় রাখা ছিল। হি সেড টু দ্য শপকিপার, সে দোকানদারকে বলল, আই ইউজ টু বাই অল দ্য বার্ডস অফ ইয়ার শপ, আমি আপনার দোকানের সকল পাখিকে কিনতে চাই। দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি। বলছে দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন মানে বন্দি করা, ইমপ্রিজন মানে হচ্ছে বন্দি করা। তাহলে বলছে দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন, আনজাস্টলি মানে অন্যায়ভাবে, যে এই পাখিগুলো অন্যায়ভাবে বন্দি। তো পাখিগুলো তো নিজে নিজে বন্দি হয় না, এই বাক্যটা কিন্তু প্যাসিভ। আর এখানে কিন্তু সাধারণভাবে বর্ণনা করা বোঝাচ্ছে, সো এখানে অতীতের কোনো ঘটনা না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা কোনো বাক্যকে প্যাসিভ করি, তখন এম ইজ আর, তারপরে বি3 হয়, সাবজেক্ট বসে, তারপরে এম ইজ আর বসে, তারপরে বি3 বসে। বি3 বলতে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো দিস বার্ডসের সাথে আর হয়, আমি যেহেতু এখানে সাবজেক্ট দিস বার্ডস মানে এই পাখিগুলো, তো আর দিলাম। তারপরে ইমপ্রিজনে বি3 হচ্ছে ইমপ্রিজন্ড। সো দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন্ড, এই পাখিগুলো অন্যায়ভাবে বন্দি, অ্যান্ড
আই লাইক টু সেট দেম ফ্রি, এবং আমি তাদের মুক্ত করতে চাই। সো আমরা জানি যে এখানে টু আছে, টু থাকলে টু এর পরে বি ওয়ান বসে, মানে বারবার বেস ফর্ম বসে। সো আই লাইক টু সেট, সেটের বি ওয়ান হচ্ছে সেটই, সেট সেট সেট। ওকে, তো সেটের বি ওয়ান নো সেট, বি টু সেট, বি থ্রিও সেট। সো আমাদের এখানে বি ওয়ান বসাইছি আমরা, সেট বি ওয়ান সেটেই। সো আই লাইক টু সেট দেম ফ্রি। আবার বাক্যটা পড়ি, দিস বার্ডস আনজাস্টলি আর ইমপ্রিজন্ড, এই পাখিগুলো অন্যায়ভাবে বন্দী, অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি, এবং তাদের মুক্ত করতে চাই। সেট ফ্রি মানে মুক্ত করা, সেট ফ্রি মানে মুক্ত করা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।